বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি দেখছি, কোনোদিন দেখিওনি কারোর। আমি নিজেই মাথা থেকে এলো যে করে দেখবো কেমন হয়। এই যে জামগুলো দেখছেন, এই জামের রেসিপি। তো জামটা করতে আমি যেটা যেটা নিয়েছি দেখায়। এখানে পোস্ত নিয়েছি, লবণ, এখানে কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার তারপর প্রসেসটা দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দেবো সামান্য 5 ফোড়ন, আর দিচ্ছি এই শুকনো লঙ্কা। এর মধ্যে এবার এই জামটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচ্ছি, এটা মোটামুটি 3 মিনিট 3.5 মিনিট মতন এটাকে নাড়াচ্ছি। জাম তো এমনি আমরা কাঁচা খাই, আর জাম যে কত রকম উপকারে আসে, আজকে এটাও একবার ট্রাই করে দেখি কেমন হয় রেসিপিটা। এবার এই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে পোস্ত ধোয়া জলটাও দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে তো বেটেই রেখেছিলাম। আর দেবো সামান্য হলুদ গুঁড়ো, খুব সামান্য। আর দেব লবণটা পরিমাণ মতো। আর একটা জিনিস, এটাতে আমি ভাবছি একটু চিনি দিয়েও দেখবো, কিন্তু আগে একটু লবণ দিয়ে যেটা করছি এটা একটু তুলে রাখবো, আর পরে একটু চিনি দিয়ে দেখবো যে কেমন খেতে হয়। এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, 2 মিনিট ঢাকা দিয়ে দিতে হয়ে যাবে। একটু মাখা মাখা মতনই করবো। ঢাকা দিয়ে এখন ঢাকা থাক। দেখি 3 মিনিট মতন হয়ে গেছে। ও বাবা, জাম থেকে জল ছাড়ছে, বা জলটা বেশ কিছুটা ছেড়েছে। এবার নামিয়ে নেব। এটা আমি ঢেলে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। এখন একটু গরম আছে, তাও আমি একবার দেখছি চেক করে কেমন খেতে হয়েছে। দেখি। টক টক মিষ্টি মিষ্টি, বেশ দারুণ, দুর্দান্ত। এটা যে ভালো হবে, এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। থ্যাংক ইউ, দুর্দান্ত খেতে হয়েছে। বন্ধুরা, তোমরাও সবাই বানিয়ে খেয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। টাটা।